কি হলো রে, এত টেনশন কিসের? আরে সরদা, আমি তো ড্রপার ছিলাম। তো এবছর খুব ভাগ্য ভালো, আমার অ্যাডমিশন হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার কি জার্নিটা সবার থেকে আলাদা হবে, কোনো কিছু কি প্রবলেম ফেস করতে হবে আমাকে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, 4 ইয়ার্সের জার্নিটা কোনো ড্রপারের জন্য আলাদা হবে কিনা, এটা যদি তুমি একজন ড্রপার হও তাহলে তোমারও ডাউটটা থাকবে যে দাদা আমার কি প্লেসমেন্টের যে প্রিপারেশন সেটা কি আলাদা হবে, বিশাল কিছু রকেট সায়েন্স আমাকে পড়তে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি একটু ঠিকঠাকভাবে স্টোরি দেখো বা ঠিকঠাকভাবে যদি একটু রিসার্চ করো, তুমি বুঝতে পারবে যে প্রচুর স্টুডেন্টস থাকে যারা কিন্তু 1 বছর বা 2 বছর ড্রপ নেয়, ঠিক আছে, তারপর প্লেসমেন্টও পেয়েছে আজকের ডেটে। তাদের এজ যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে তারা হয়তো একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তারপর হয়তো তার এজ হচ্ছে প্রায় 24-25-এর কাছাকাছি, তার তো তার 1-2 বছর ড্রপ ছিল, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে একবার প্রবলেমটা হচ্ছে যে যার 3 বছর 4 বছর ওই রকম টাইপ যদি ড্রপ থাকে, এক্সেসে যদি হয়েছে, তখন সেখানে একটা ব্যাপার থাকে, প্রবলেমের জায়গা থাকে। এবার হ্যাঁ, ওভারঅল যদি আমি তোমাদের গাইডেন্স দিই যে কী করবে, অন্যদের থেকে কি জার্নিটা আলাদা হবে না, অন্যদের থেকে জার্নিটা আলাদা যে খুব একটা হবে তা কিন্তু নয়। ডিপেন্ড করছে কলেজ কীরকম, কলেজে কোম্পানিজ কীরকম আসে। কারণ দেখো, কলেজের একটা টেন্ডেন্সি থাকে যে আমাকে আমার নামটাও মেনটেন করতে হবে, এদিকে আমার কলেজে খুব বিশাল যে নাম্বার অফ কোম্পানিজ আসে তাও কিন্তু নয়। তাহলে দুটোকে ব্যালেন্স করার কী উপায় আছে? ব্যালেন্স করার এটাই উপায় আছে যে অর্ধেক স্টুডেন্টসকে আমি এলিজিবলই করবো না, বা করতে যাতে না পারে অর্ধেক স্টুডেন্টস এলিজিবল, এবং তারা যদি প্লেসমেন্ট না পায় তাহলে আমার দোষ নয়, কারণ তোমাকে আমি সুযোগ দিয়েছি, তুমি এলিজিবল ছিলে না। কলেজ এটা বলতে পারবে আফটার অল, ঠিক আছে, অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক না কেন। যেটা স্টোরি আমি সেটাই বললাম, বাকি ডিটেলস এটা নিয়ে ভিডিও আসবে। আপাতত এটাই বলতে চাই, শর্টে যদি বলি, তোমাদের শুরু থেকে পড়তে হবে। যারা ড্রপার আছো না, তারা শুরু থেকে সিজিপিএটা মেনটেন রাখো, অ্যাটলিস্ট 7.5 to 8 মেনটেন রাখো, তাহলেই কাজ পেরিয়ে যাবে তোমার। অন ক্যাম্পাস তো হলো এটা, অফ ক্যাম্পাসের জন্য লিঙ্কডিনে কানেকশন বিল্ড করে রাখো, লিঙ্কডিনে শুরু থেকে অ্যাক্টিভ থাকো। কীভাবে থাকবে আমি গাইড করে দেবো। এটা ছাড়া সেকেন্ড থার্ড ইয়ার থেকে ইন্টার্নশিপ প্রজেক্টস এগুলোতে একটু ধ্যান দিতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কম্পিটিটিভ যে প্রোগ্রামিং সেটা, আর ফার্স্ট ইয়ার থেকেই চেষ্টা করো যতটা সম্ভব যে নিজের যে ব্রাঞ্চের সাবজেক্টসের নলেজ আছে সেটা যেন কভার করতে পারো। এটা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আফটার অল, কারণ ইন ফিউচার তুমি বুঝতে পারবে যে যখন অন ক্যাম্পাসের জায়গায় অফ ক্যাম্পাস টার্গেট থাকবে, তখন কিন্তু সাবজেক্টস নলেজটা খুব খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। তো সেটা যেন এখন থেকে মেনটেন করতে পারো, টেক কেয়ার অফ দ্যাট। বাকি এই ব্যাপারে ডিটেলসে আমি আরও ভিডিও আনবো। কারা কারা ড্রপার আছো কমেন্ট করে জানাও, আর কত বছরে ড্রপ নিয়েছো, কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটাও জানাও, তাহলে ভিডিও বানাতে সুবিধা হবে। থ্যাংক ইউ।